আমরা আজকে দেখবো হচ্ছে ইমিটার বায়াস। এই ভিডিওতে আমরা ইমিটার বায়াস নিয়ে আলোচনা করবো এবং হচ্ছে ইমিটার বায়াসের ম্যাথ দেখবো। তো ইমিটার বায়াসে আসলে কি হয়? তো ইমিটার বায়াসে গত দিনে হচ্ছে আমরা রাতে ইমিটার বায়াস হচ্ছে ফর্মুলা বের করে দেখছিলাম। তো আমরা কিভাবে হচ্ছে এইটা সার্কিট থেকে আমরা কিভাবে আইবির ফর্মুলাটা পাইছি এটা গতদিন দেখানো হয়েছে, এখানে লেখা আছে, এখান থেকে দেখে বোঝা যাবে। তো আমরা ডাইরেক্ট হচ্ছে এই ফর্মুলা গুলো বসাই দিয়ে আমরা ম্যাথ গুলো করতে পারবো। এখানে বিসিই এর ক্ষেত্রে বিসি এর ফর্মুলাটা বসাই দিলে ম্যাথটা বের হয়ে যাবে। তো আমরা সেটা করতেছি এখন। তো ইমিটার বায়াস আমরা চেনার উপায় কি? ইমিটার হচ্ছে বায়াস চেনার একটা উপায় হচ্ছে ইমিটারের দিকে ট্রানজিস্টর, এটা একটা ট্রানজিস্টর আছে, এটা হচ্ছে এটা বেস, এটা কালেক্টর, এটা হচ্ছে ইমিটার। তার মানে ইমিটার প্রান্তে যখন আমরা একটা রেজিস্টার দেখব তখন বুঝবো এটা হচ্ছে ইমিটার বায়াস। এখন ম্যাথের মধ্যে আমরা আসি। এই সার্কিটে দেখা গেছে বিসিসি আছে, এখানে 20 ভোল্ট, বিসিসি 20 ভোল্ট দেওয়া আছে। আর এই দিকে দেওয়া আছে আরবি, আরবি হচ্ছে 270, আরবি দেওয়া আছে 270 এবং এখানে হচ্ছে আর সি। এখন আমাদের বলছে এ নম্বর ম্যাথে বলছে আইবি বের করতে। তো আমাদের হচ্ছে আইবির মান কিন্তু দেয়া নাই। আইবি বের করার জন্য আমাদের ওই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এই আইবি এর ফর্মুলাটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, পুরো আইবি এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, দেন এইখানে আমরা পুরো সবগুলোর মান বসিয়ে দেবো। বিসিসি এর মান জানি 20 ভোল্ট, ভিবি এর মান তো এখানে ভিবিই, এই মানে হচ্ছে বেজে হচ্ছে ভিবি কাজ করে, এইটা হচ্ছে 0.7, 0.7 ভ্যালু বসাই দিলাম। আরবি এর ভ্যালু হচ্ছে 270 প্লাস বিটার মান হচ্ছে 125 1, আর আর এর মান হচ্ছে 470, সরি আর এর মান হচ্ছে 2.2 কিলো ওমেগা। এখান থেকে একটা ভ্যালু পাইছি আইবি এর মান। আইবি এর ভ্যালুটা পাওয়ার পরে আমাদের বিতে বলছে আইসি এর ভ্যালু নির্ণয় করতে। তো এটার একটা ফর্মুলা, এটা হচ্ছে বিটার ফর্মুলা। এখান থেকে আমরা আইবি এর ভ্যালু তো এখানে পাইছি, তার মানে আমরা এখান থেকে আইসি এর ভ্যালুটা অনায়াসে পাইতে পারি। কারণ আমরা বিটার মান জানি 125, বিটার মান এখানে দেওয়া আছে হচ্ছে 125, বিটার ভ্যালুটা এখানে বসাইলাম এবং আইবি এর ভ্যালুটা যেটা পাইছি 0.035 মিলি অ্যাম্পিয়ার, সেটা বসানোর পরে 4.4 মিলি অ্যাম্পিয়ার পাইছি। এখন আগেরটার মতন, যেমন হচ্ছে আগে যেমন এখানে বলছিলাম ভিসিই বের করার ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ইমিটার বায়াসের ক্ষেত্রে ভিসিই বের করার ফর্মুলাটা এখানে আমরা তখন বসাই দিব ডাইরেক্ট। এখান থেকে আমরা মান বসাই দিলে ভিসিই এর মান পাবো। এখানে ভিসিসি এর মান আমাদের জানা আছে 20, আইসি এর মান একটু আগে বের করলাম 4.4, আরসি এর ভ্যালু হচ্ছে 0.47। আরসি এর ভ্যালু যদি আমরা দেখি, এখানে আরসি এর ভ্যালু কত, আরসি আরসি এর ভ্যালু হচ্ছে 470 ওমেগা। এটাকে আমরা কিলো ওমেগা বানাবো, কিলো ওহম বানাবো। তার মানে 1000 দ্বারা ভাগ দিলে আমার কিলো ওহমে চলে আসবে 0.47, 0.47 ভ্যালু বসাইলাম। আর আর এর ভ্যালু হচ্ছে 2.2। এখান থেকে আমরা ভিসি এর ভ্যালুটা পাই। এখন এখানে দিতে বলছে ভিসি নির্ণয় করতে। ভিসি নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা যদি ভিসি নির্ণয় করতে যাই, এই সার্কিটে কি আছে, এই সার্কিটে ভিসি নির্ণয় করতে বলছে। ভিসি বলতে এই ভিসি নির্ণয় করতে বলছে। ভিসি নির্ণয় করতে গেলে আমাদের কি লাগে, যদি এই এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, দুইটা নোড, মাঝখানে রেজিস্টার আর কারেন্টের মান যদি আমাদের জানা থাকে এবং আরেকটা নোডের মান যদি জানা থাকে, আমরা অনায়াসে আরেকটা নোডের ভ্যালু বের করতে পারবো। এই ক্ষেত্রে এমন হবে ভিসিসি মাইনাস ভিসি ভাগ আরসি ইকুয়াল আইসি। তো এখান থেকে আমরা কি পাবো, ভিসিসিটা আমাদের হচ্ছে ভিসি নির্ণয় করতে হবে। তার মানে এখানে ভিসিসি মাইনাস ভিসি, আইসি আরসি গুণন হবে আইসি আরসি। তাহলে এখান থেকে আমরা ভিসিটা সমান কি পাবো, ভিসিসি মাইনাস আইসি আরসি, আইসি আরসি। এটা ফর্মুলা এখানে বসাই দিছি।
বিসি ইকুয়াল বিসিসি মানে আইসিআরসি, তারপর বিসিসির ভ্যালু হচ্ছে 20, আইসির ভ্যালু আছে 4.4 কিলো ওহম, কিলো ওহম না, এটা মিলি এম্পিয়ার কারেন্ট যেহেতু। আর আরসি এর ভ্যালু হচ্ছে 0.47, আরসি এর ভ্যালু 0.47, আরসি ভ্যালু এখান থেকে পাই 0.47 কিলো ওহম। ওহমকে আমরা কিলো ওহমে কনভার্ট করছি। তো এটা আমাদের শেষ। এখন আমাদের বলছে ভিবি নির্ণয় করতে। তো আমরা ভিবি নির্ণয় করার জন্য সেম এই ফর্মুলাটারই মতন ভিবি নির্ণয় করতে হবে। যদি আমরা সার্কিটে দেখি আমাদের নির্ণয় করতে হবে ভিবি, তো আমরা এই ভিবি নির্ণয় করতে হবে। তো আমরা আমাদের এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, তো আমরা দুইটা নোডের মাঝখানে যে রেজিস্টার এবং কারেন্টের মান যদি জানি এবং অপর নোডটার যদি মান জানি, তাহলে যে নোডটা আমাদের মান বের করতে বলতেছে সেটা এমনিতেই বের করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা এইভাবে দেখতে পারবো ভিসিসি মাইনাস ভিবি ইকুয়াল লেখা যায় হচ্ছে আইবি আরবি। তো এখানে আমরা বের করব ভিবির ভ্যালু, তাহলে ভিবির ভ্যালু লেখা যাচ্ছে ভিসিসি মাইনাস আইবি আরবি। ভিসিসি এর ভ্যালু আমরা জানি হচ্ছে 20, মাইনাস আইবি এর ভ্যালু একটু আগে বের করছিলাম 0.035, 0.035 গুণন হচ্ছে আমাদের 5, আর আরবি এর ভ্যালু হচ্ছে 270। এখন এইখান থেকে যে ভ্যালুটা পাবো সেইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে আমরা ভ্যালু বের করছি, বের হয়েছে 10.55 মান বসাই দেওয়ার পরে। এখন আমাদের ভিই বের করতে বলছে সেম ভাবে, এইগুলো যেমন বের করছি সেম ভাবে ভিইটা বের করব। ভিইটা বের করার জন্য কেমনে ভিই বের করব, আমাদের বের করতে বলছে ভিই, তার মানে এই নোডের ভ্যালু বের করতে বলছে। তার মানে এই নোডের এই দিকে একটা রেজিস্টর, মাঝখানে রেজিস্টর লাগবে এবং অপর নোডটা লাগবে। এই নোডের ভ্যালু হচ্ছে 0, আর এখানে কাজ করতেছে হচ্ছে আইই, তার মানে আমাদের আইইটা বের করে নিতে হবে। আমরা ফর্মুলা জানি আই এর, এখানে বের করছি আই সমান আইবি প্লাস আইসি। আইবি এর ভ্যালু বসাই দিছি, আইসি এর ভ্যালু বসাই দিছি, এখানে আইই এর ভ্যালুটা পাইছি, আই এর ভ্যালুটা পাইছি। এখন আমাদের সেম ফর্মুলা আমরা কাজ করব। এখানে যদি আমরা ভিই মাইনাস 0 ইকুয়াল লিখতে পারি হচ্ছে আইই আর ই, তাহলে এখান থেকে ভিই এর ভ্যালুটা আমাদের বের হয়ে আসে। ভিই ইকুয়াল লিখতে পারি আর এর ভ্যালু 2.2, আই এর ভ্যালু হচ্ছে এখান থেকে পাইলাম হচ্ছে 4.4, 4.4। তো এই ভ্যালুটাই হচ্ছে এটার অ্যান্সার। আর এটা বলছে ভিই বের করতে, সরি আমাদের ভিই বের করতে বলছিল, ভিই বের করতে বলছিল কোথা থেকে, ও আমরা তো হচ্ছে আমরা ওইভাবেও বের করতে পারবো। এখানে যেটা দেখলাম এইভাবে আমরা ভিই এর ভ্যালুটা বের করতে পারবো। আমরা আরো একভাবে বের করতে পারি, যেমন আমাদের ভিসি এর ভ্যালুটা তো আমরা এখন জানি, তাই না? আর এখন আমাদের যে ভিই এর ভ্যালু বের করতে পারে, এইভাবেও কিন্তু বের করা যাবে, এইভাবে আনসার আসবে। আরো একভাবে যায়, সেটাও এখানে করা হয়েছিল। আরেকভাবে যায় কেমন, ভিসিই, ভিসিই মানে আমরা কি জানি, ভিসিই মানে জানি হচ্ছে বিসি মাইনাস হচ্ছে ভিই। আমাদের যেহেতু বের করতে বলছে হচ্ছে ভিই এর ভ্যালু, তার মানে আমরা ভিসি এর ভ্যালু আমরা একটু আগে বের করছি। ভিসি এর ভ্যালু হচ্ছে 17.932, 17.932 মাইনাস ভিই এর ভ্যালু বের করতে হবে। আর এদিকে ভিসি এর ভ্যালু হচ্ছে 8.252, 8.252। তাহলে আমরা যদি ভিই এর ভ্যালুটা বের করতে চাই, আমাদের কি করতে হবে, এইটার সাথে মাইনাস করতে হবে 8.
28252 এটাকে, তখন আমরা ভিই এর ভ্যালু বের করতে পারবো এখান থেকে। আরেকটা ম্যাথে যদি আমরা আসি, গিভেন দ্য ইনফরমেশন প্রোভাইড ইন ফিগার, এই ফিগারের মধ্যে আমাদের বিসিসির ভ্যালু দেওয়া আছে 12 ভোল্ট, এখানে আমাদের আইসির ভ্যালু দেওয়া আছে 2 মিলি অ্যাম্পিয়ার, আরবি এর ভ্যালু কোনো নাই, এই পোর্শনে কাজ করে হচ্ছে আইবি, এখানে বিবিই কাজ করে, বিবিই আমরা ধরতে পারি 0.7, আর এখানে যেহেতু হচ্ছে ইমিটার বায়াস, তা ইমিটারের এখানে রেজিস্টার আছে, রেজিস্টারের ভ্যালু হচ্ছে আর ই, এখানে দেয়া নাই, এখানে কারেন্ট কাজ করে হচ্ছে আইই। আমাদের এখানে একটা নোডের ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে ভিই, ভিই এর ভ্যালু হচ্ছে 7.6, বিটার ভ্যালু দেওয়া আছে, আর এখানে আরেকটা ছিল বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে ভি, সরি সরি সরি, এটা বিসি এর ভ্যালু, এটা ভিই এর ভ্যালু, তার মানে এখান থেকে আমরা ভিসিই এর ভ্যালু এমনিতেই বের করতে পারবো। আমাদের প্রথমে 1 নম্বর এতে বলছে হচ্ছে আরসি বের করতে, তো আরসিটা কোন দিকে, এইটা আরসি, তার আরসি আমরা কেমন করে বের করতে পারবো, আমরা এই নোডের ভ্যালু জানি, এই সোজা এখান থেকে এই নোড পর্যন্ত আমরা এই নোডেরও ভ্যালু জানি, এই নোডেরও ভ্যালু জানি, এখানে আই সির ভ্যালুটা জানি, আর সির ভ্যালু এমনিতেই বের করতে পারবো এই ফর্মুলা দ্বারা। বিসিসি এর ভ্যালু বসাইলাম, এখান থেকে পাইলাম আর সি এর ভ্যালু। আর আমাদের দ্বিতীয়তে বলছে হচ্ছে আর ই এর ভ্যালু বের করতে, আর ই এর ভ্যালু মানে আমাদের এই ভ্যালুটা বের করতে হবে, এই ভ্যালুটা বের করতে গেলে আমাদের আরেকটা জিনিস, যদি আমরা আই এর ভ্যালুটা জানতাম তাহলে কিন্তু আর ই এর ভ্যালুটা এই দুইটা নোডের সাপেক্ষে বের করতে পারতাম, যেহেতু জানি না তাই হচ্ছে আই কে আমরা সর্বসম ধরতে পারি হচ্ছে আইসি এর সঙ্গে। কেন আইসি এর সঙ্গে সর্বসম ধরতে পারি, কারণ এই দিক থেকে যদি আমরা 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দেই, আর এই দিক থেকে কিছু সামান্য কারেন্ট গিয়ে বেসকে হিট করছে, বেসকে হিট করার ফলে ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হয়ে গেছে, আর ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হওয়ার কারণে আমাদের হচ্ছে এই আইসি থেকে কারেন্টটা পাস হয়ে আইই তে গেছে, তার মানে আইসি তে যে কারেন্টটা গেল সেই কারেন্টটা তো হচ্ছে আইই তেই গেল, তাহলে এটাকে আমরা লিখতে পারি সর্বসম। তাই আমরা এখানে আই এর ভ্যালু, আইসি এর ভ্যালুটাকে আই এর ভ্যালুতে লিখতে পারি আর কি, সেটাই করছে, আর ই ইকুয়াল ভিই ভাগ আইই। তো এটা ওই যে আগেরটার মতনই, যেমন আর ই এর ফর্মুলা লিখছিলাম, আর ই ইকুয়াল দুটো নোড ছিল, এখানে যে দুইটা নোড এখানেই লিখি, আর ই ইকুয়াল দুইটা নোড ছিল, এখানে নোড হচ্ছে ভিই মাইনাস এই নোডটার ভ্যালু ছিল 0, 0 ভাগ এখানে দিয়েছিলাম হচ্ছে আইই, তাহলে এখান থেকে ভিই এর ভ্যালু পাই হচ্ছে 2.4, জিরোর ভ্যালু কোনো নাই, জিরো দেওয়া লাগবে না, আর আই সমান আমরা আইসি লিখতে পারি, যেহেতু আই এটা সর্বসম, তার মানে এখানে আমরা 2 লিখতে পারি, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো এখানে। এখন আমাদের আরবি বের করতে বলছে, তো আরবি বের করতে বলছে কোথা থেকে, এখান থেকে আরবি বের করতে বলছে, তার মানে আমরা আরবি যদি বের করতে যাই তাহলে আমাদের কোন কাজটা করতে হবে, এখান থেকে আরবি যদি বের করতে যাই এই নোড থেকে শুরু করে এই দিক থেকে ঘুরে পুরা একটা এই 0 পর্যন্ত, অর্থাৎ আমরা এখানে একটা লুপের কাজ করব, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত। কেন এখানে বাদ দিলাম না, কারণ এখানে একটা রেজিস্টার আছে, তার মানে এই নোড থেকে ডাইরেক্ট এই নোড পর্যন্ত আসবে, এগুলোর সব ভ্যালু আমরা এইভাবে লিখতে পারি, ভিসিসি মাইনাস আইবি আরবি মাইনাস এখানে ভিবি যেহেতু আছে ভি, এখানে লেখা যাচ্ছে বিই লিখতে হবে, বিই মাইনাস হচ্ছে আইই আর ই। এখন এই ভিবিই টাকেই তো লেখা যায় ভিবিই, এটাকেই কিন্তু লেখা যায় ভি বি মাইনাস ভিই,
যেহেতু ভিই এর ভ্যালু আমাদের জানা ছিল না, জানা ছিল এখানে 2.4, তার মানে এখানে আমরা ইজিলি বের করতে পারবো 2.4। কিন্তু আমাদের হচ্ছে এখানে যেহেতু ভিবিই দিয়ে করা লাগবে, তখন আমরা এগুলো দিয়ে করব না। আমরা একটা মান জানি ভিবি এর 0.7, সেই 0.7 ভ্যালুটা বসে দিয়ে করতে হবে কাজ। আমাদের এখান থেকে বের করতে বলছে হচ্ছে কিসের ভ্যালু, আরবি এর ভ্যালু। তো আইবি আরবি যেটা গুণন ছিল সেটা আর কি আমরা এখানে আইবিটা ভাগ করে দিছি এটার সাথে, আর পুরো ভ্যালুগুলো আমরা বসে দিচ্ছি। ভিসিসির ভ্যালু, ভিবি এর ভ্যালু 0.7, ভিই এর ভ্যালু হচ্ছে 2.4। এখন হচ্ছে আমরা কাজ করছি, আর আইবি হচ্ছে 0.02। এখন এখান থেকে অ্যান্সার পাওয়া যায় 356 কিলোগ্রাম। দিতে বলছে ভিসিই বের করতে, তো এই ফর্মুলাটা তো আমরা জানি। আর এখানে আমরা ভিসি এর ভ্যালু আর ভি এর ভ্যালু জানি। এই যে এখানে ভিসি এর ভ্যালু দেয়া আছে, ভিই এর ভ্যালু দেয়া আছে, তারপরে এই দুটো মাইনাস যদি করি আমরা, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো এখানে ম্যাথের। আর ভিবি, এই ফর্মুলাটাও তো সেম এইটারই মতন। এটা হচ্ছে ভিসি এর ক্ষেত্রে, এটা ভিবি এর ক্ষেত্রে। তো আমাদের ভিবি বের করতে বলছে, তা ভিবিই এর ভ্যালু তো আমরা জানি 0.7, আর ভিই এর ভ্যালু এখান থেকে দেয়া ছিল এই যে 2.4, তার মানে এখানে 3.1। আরেকটা ম্যাথ আছে এই বায়াসে, given the information provided, তো এখানে বিসিসি এর ভ্যালুটা দেয়া নাই। এখানে এটা কিসের ভ্যালু দেয়া আছে, আইবি এর ভ্যালু দেয়া আছে, এখানে আরবি এর ভ্যালু দেয়া নাই, আর এখানে হচ্ছে আর সি এর ভ্যালুটা দেয়া আছে, আর এটা হচ্ছে আর ই এর ভ্যালু। এখানে ভিই এর ভ্যালুটা দেয়া আছে, ভিসিই এর ভ্যালুটা দেয়া আছে, আর বিটার কোনো ভ্যালু দেয়া নাই। তো এখানে আমাদের এ নম্বরে বলছে বিটার ভ্যালু নির্ণয় করতে। তো আমরা বিটার ফর্মুলা জানি, বিটা ইকুয়াল আইসি ভাগ হচ্ছে আইবি। আর আইসির ভ্যালুটা এখানে তো আমরা, আইসির ভ্যালু 3.07, আইসির ভ্যালুটা এখান থেকে বের করবো। আইবি এর ভ্যালুটা আগে বের করে নিই। আইবি এর ভ্যালুটা হচ্ছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার আছে, এখানে আমরা যদি 1000 দ্বারা ভাগ দিই, তাহলে এখানে হবে হচ্ছে 0.02 মিলি অ্যাম্পিয়ার। আর আইইটা এখান থেকে আমরা বের করে নেব। আইইটা আমরা কিভাবে বের করতে পারি, আইইটা বের করে নেওয়ার কারণ হচ্ছে আমাদের আইসিটা বের করতে হবে। আমাদের আইইটা বের করার ফর্মুলা হচ্ছে আইই ইকুয়াল ভিই ভাগ আরই, অর্থাৎ এই এখান থেকে আমাদের আই বের করতে পারি, কারণ এই নোডের মান আমরা জানি। তাহলে কি হবে, ভিই নোড মাইনাস 0 ভাগ, এখানে যেহেতু আমাদের আর ই এর ভ্যালু দেওয়া আছে 0.68, ইকুয়াল হচ্ছে, এটা না লিখি, মান না লিখি, এগুলো লিখি তাহলে বোঝা যাবে। এটা হচ্ছে আর ই, ইকুয়াল আমরা লিখতে পারি আই ই। তো এইটাতেই আর কি আমরা মান বসাই দিলে 3.09 পাই। আরেকটা আমরা ফর্মুলা জানি, আইসির ফর্মুলা, আইসি ইকুয়াল আইই মাইনাস আইবি। আইই এর মান বসাই দিছি, আইবি এর মান বসাই দিয়ে এখান থেকে আইসির মান পাইছি। এই আইসির মানটা এখানে বসাইলাম, আর আইবি এর যে মাইক্রো অ্যাম্পিয়ার ছিল সেটাকে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করার পরে এখানে মান বসাই দিছি, এখান থেকে আমরা অ্যান্সার পাইলাম। বিতে বলছে বিসিসি নির্ণয় করতে। তো বিসিসি নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে দুইটা নোড, আগে যেমন জিনিসটা ভাবতাম আর কি, দুইটা নোড বিই থেকে আসছে পর্যন্ত, তার মানে আমাদের এখান থেকে শুরু করে এখান থেকে আসতে হবে। এখানে যেহেতু হচ্ছে ভি সিটা নাই, তার মানে আমাদের এই লাস্ট নোড পর্যন্ত আসতে হবে, এইখানেই নোডটা আছে। তো এই নোড পর্যন্ত আমাদের যদি আসি, বিসিসি মাইনাস আইসিআরসি, এখন এখানে লিখতে পারবো হচ্ছে মাইনাস ভিই। তো ওখানে কি হয়েছে, আমাদের যেহেতু ভিসিসিটা বের করা লাগবে, তার মানে ভিসিসি ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাসটার পাশে প্লাস হবে আইসিআরসি প্লাস ভিই, সেটাই এখানে বসাইছি ফর্মুলা। তারপর মান বসাই দিছি, ভিসিই এর মান, ভিসিই এর মান আছে 7.3, 7.3 বসালাম। আইসি আরসির মান তো জানি আমরা,
আর ভিই এর মান হচ্ছে এখানে 2.1 ভোল্ট। তো এখান থেকে 17.68 ভোল্ট পেলাম। এখানে সিতে বলছে আরবি বের করতে। তো এই সার্কিটে আরবি বের করতে গেলে আমাদের কাজ করতে হবে এই নোড থেকে শুরু করে এই শেষ পর্যন্ত এগুলো মিশিয়ে দিতে হবে, বোঝা যাবে ভালো। আমাদের এই নোড থেকে শুরু করে এই দিকে করে এই পোর্শন পর্যন্ত কাজ করতে হবে। তার মানে আমরা কি করতে পারি, এখানেই যদি দেখাই জিনিসটা, ভিসিসি মাইনাস আইবি আরবি আই আরবি, এইখানে তো আমরা জানি বিবিই থাকে একটা, মাইনাস বিবিই বিই মাইনাস এখানে হবে আই ই আর ই ইকুয়াল হচ্ছে 0। তো এইটাই আর কি এখানে লিখছি আমরা, বাম পাশ ডান পাশ করে ভাগ দিয়ে লিখছি এখানে। তারপর প্রত্যেকটার মান জানি, প্রত্যেকটার মান বসাই দেওয়ার পর আমরা এখানে আরবি এর মান পাই। তো এখান থেকে আমাদের হচ্ছে শেষ ইমিটার বায়াস এখান থেকেই শেষ। থ্যাংক ইউ।